श्रीभागवतो महत्त्वम् सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादि हेतावे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातरया पुत्रेति तन्मयतया सर्वोऽभिनेदो तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। सर्ववेदांत सार सर्वतत्व सार अमल प्राण महाप्राण श्रीमद्भागवते कृष्णद्वैपायन वेद व्यासे तपो फल लब्ध पुत्र तपस्या लब्ध पुत्र परमहंस मुकुटमणि परमहंस कुलोचूड़ामणि प्रपंच कलह निर्मित परिव्राजक अखंड ज्ञान संपन्न सर्वप्राणीर मननशीलकारी रसिक भावुक आकर्षणकारी सदा सहस्र बदन कृष्णकायंग कृष्ण नामे विभव सुखदेव गोस्वामी पाद भागवत कथार श्री भागवत कथा भागवत भक्ति कथा श्रीमद् भागवत कथार महामहिमा वर्णन करছেন। আমরা তারই শ্রীমুখ থেকে তার সেই ভগবানের অমল যশ অপ্রাকৃত চিন্ময় मंगल हते अतिशय सर्वमंगलकारी से राधा गोविंदेर लीला कथा श्रवणेर सौभाग्य लाभ करेছি सप्त दिन व्यापी सप्त रजनी व्यापी। आजके तार प्रथम दिन प्रथम दिवस प्रथम रजनी कथा श्रवण करছি আমরা काकद्वीप अक्षयनगर शिवपुर बसंतनगर एके बला हय। नामगुलो सबई सुंदर अक्षयनगर शिवपुर बसंतनगर भगवानेर संयुक्त भगवान सम्बन्धीय भगवानेर संगे सम्पर्कित नाम हलेई सेटा मंगलजनक नाम निलेও आमार मंगल। সেই অক্ষয়নগর
শ্রী শ্রী রাধা মদন মোহনের চরণ কমলে আমরা 7 দিন ব্যাপী পরপর 7 দিন যে কথা শ্রবণে সৌভাগ্য লাভ করেছে, যে শ্রী শ্রী মদন মোহন মন্দির প্রাঙ্গণে বসে আমরা কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি, তারই সেই পূর্বপুরুষ যিনি কিছুদিন আগে 1 বছর কাল আগে দেহত্যাগ করে স্বধামে প্রস্থান করেছেন। ভগবত চরণে স্বর্গীয় আমাদের সুনীল দাস মহাশয়ের বাৎসরিক শ্রাদ্ধ আজকে সুসম্পন্ন হয়েছে। সেই সঙ্গে ভাগবতীর প্রারম্ভে আমরা সেই শান্তি যজ্ঞের মাধ্যম দিয়ে শান্তির পুষ্পাঞ্জলি দিয়ে আমরা সেই কথার সৌভাগ্য লাভ করব। আমাদের এই 7 দিন ব্যাপী যে কথার আস্বাদন করব আমরা এই রাধা মদন গোপাল মন্দির প্রাঙ্গণে যে সমস্ত ভক্তবৃন্দ এই অক্ষয়নগর শিবপুরের যারা এই ভাগবত পরিচালনায় সংযুক্ত রয়েছেন, যারা এই ভাগবত সভা এই ভাগবত কথা আস্বাদনের জন্য সর্বাঙ্গীনভাবে জড়িত, অর্থ দিয়ে সময় দিয়ে শরীর দিয়ে যারা সেবায় সংযুক্ত, সকলে আমার তরফ থেকে এবং ভাগবতের পক্ষ থেকে অশেষ অশেষ অনেক অনেক কৃপা রইল তাদের সকলের জন্যে। আর আজকে বিশেষ দিনে আমরা ভাগবত শ্রবণের সৌভাগ্য লাভ করলাম আজ থেকে। তাই আমরা প্রতিদিন যথাসময়ে ভাগবত কথা শ্রবণের সৌভাগ্য লাভ করব। এই আর পৃথকভাবে কারোর নাম নেওয়া হলো না, সঙ্গে যারাই রয়েছেন ভক্তবৃন্দে, যেহেতু এই অনুষ্ঠানে বহু ভক্তবৃন্দ জড়িত রয়েছেন। আমাদের এই শিবপুর বসন্তপুরে অক্ষয়নগরে এই ভাগবত সপ্তাহের আয়োজন প্রসঙ্গে এই জন্য সকলের জন্য ভুরি ভুরি আশীর্বাদ রইল। একবার উচ্চেশ্বরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি ওম। জয় জয় শ্রী রাধে। আজকে আমাদের প্রথম দিন, বিভিন্ন কারণ যজ্ঞ আদি ইত্যাদি অন্যান্য বিভিন্ন কারণে আমাদের প্রথম দিনে আজকে কথার প্রারম্ভ বিলম্ব হয়েছে, দেরি হয়েছে। আগামীকাল থেকে আমাদের ঠিক 6:30 থেকে আমাদের কথার প্রারম্ভ হয়ে যাবে। 6:30 থেকে কীর্তন শুরু হবে। 7টা থেকে আমরা সেই শ্রীমতী ভাগবতী কথায় স্নান করবার অবগাহন করবার সৌভাগ্য লাভ করব। আপনারা যথাসময়ে প্রতিদিন আসবেন। ভাগবতের যে কথা আমরা প্রথম দিন থেকেই শ্রবণ করলে তাহলে ভাগবতের আমরা প্রকৃত মহিমা বুঝতে পারব। আমরা প্রতিদিনই ভাগবত কথা শ্রবণ করব, ভাগবতের মাধ্যম দিয়ে ভক্ত চরিত্র আস্বাদন করব। ভাগবত মানে ভক্তের চরিত্র কথা। যে গ্রন্থ আমরা মূল গ্রন্থ রূপে, প্রধান ভিত্তি রূপে, যার আনুগত্যে আমরা 7 দিন শ্রবণের সৌভাগ্য লাভ করেছি, সেই সর্ববেদান্ত সার, সর্বতত্ত্ব সার, অমল প্রাণ
মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত, যে গ্রন্থ আস্বাদন করলে আমাদের বেদ, বেদান্ত, পুরাণ, উপনিষদ, ভগবদ গীতা সমস্ত শাস্ত্রকে অধ্যয়ন করা হয়। শুধু তাই নয়, যে গ্রন্থ সংশোধিত হয়ে এসেছে সেই ভাগবত কথা, সেই ভাগবত কথা প্রসঙ্গে এবার বেশ কিছু ভক্তের নিবেদন রয়েছে। এই গ্রন্থের যেমন নাম শ্রীমদ্ ভাগবত। ভাগবত মানে যিনি ভগবানের ভক্ত। কেমন ভক্ত? সাধারণ কোনো ভক্তের কথা বলা হচ্ছে না। শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ মানে হলো যে ভক্ত প্রেম লাভ করেছেন, যে ভক্ত সাধনা করে সিদ্ধি লাভ করে ভগবানের নিত্য সেবার অধিকার প্রাপ্ত করেছেন, এই রকম যে ভক্তগণ, সেই ভক্তগণের চরিত্র কথা বলা হলো শ্রীমদ্ ভাগবতে। শ্রীমদ্ ভাগবত গণের চরিত্র কথা। শ্রীমদ্ ভাগবতের মানে প্রেম ধনে ধনী এরকম যে ভক্তগণ, তাদের চরিত্র কথা, তাদের বিস্তারিত জীবনী। কেন শ্রীমদ্ ভাগবত বলা হচ্ছে? এজন্যে যারা ভগবানকে লাভ করেননি সে সমস্ত রাজাদের কথা শ্রবণ করে আমার কোনো লাভ নেই, এবং ভাগবতে সেই সমস্ত রাজাদের কোনো কীর্তন করা হয়নি। কোনো কোনো বংশ পরিচয়ের জন্যে কিছু বংশের কথা বলা হলো। সেই বংশে যিনি একজন ধার্মিক রাজা জন্মগ্রহণ করেছেন তার কথা বিস্তারিত করলেন শ্রীমদ্ ভাগবতে। কিন্তু রাজাদের প্রসঙ্গে কিছু কিছু যারা একেবারে অনাথ, কিছু নেই, নিঃস্ব, গরিব, দিনহীন ভক্তের কথা বলা হয়েছে, কিন্তু বেশিরভাগই রাজাদের কথা বলা হলো। কেমন? প্রথমেই মহারাজ পরীক্ষিতের কথা দেখুন। অম্বরীশ মহারাজ, নিমি মহারাজ, পৃথু মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, এক এক করে সমস্ত রাজাদের কথা বলা হলো। কেন? রাজাদের ব্যস্ততা সব থেকে বেশি এই সংসারে। যারা রাজকার্য পরিচালনা করে তাদের ব্যস্ততা তো সব থেকে বেশি হয়, কিন্তু দেশ শাসন করেছেন তারা। এত ব্যস্ততার ভেতরে তাদের জীবনের প্রধান যে লক্ষ্য ছিল সেটি হলো গুরু বৈষ্ণব ভগবানের সাধনা করা, সেই রাধা গোবিন্দের সেবায় নিমগ্ন থাকা। এই যে শিক্ষা তারা দিয়েছেন, যদি আমার ইচ্ছা থাকে, আমার ভেতরে যদি সেই শ্রদ্ধা ভক্তি থাকে, আরতি থাকে, ভালোবাসা থাকে, তাহলে রাজার মতো ব্যস্ততা তো কারোর বেশি হতে পারে না। আমরা আমাদের একটি সংসার চালাতে তাই কত রকম আমার জীবনে কত কিছু ঘটে যায়, ধৈর্য হারিয়ে ফেলি, কত অনর্থ হয়ে যায়। একবার ভাবুন তো, অন্তরের অন্তঃস্থল থেকে যে সারা দেশ শাসন করে তার অবস্থাটা কেমন হতে পারে? সেই রাজা কত রকম জনগণের কত রকম সমস্যা, এই সমস্ত সমস্যার সঙ্গে মোকাবেলা করে তার ভেতরে সর্বপ্রাধান্য পেল কে? না ভগবান, গুরু বৈষ্ণব ভগবান। এটা কি সহজ কথা? সর্বাগ্রে ব্রহ্ম মুহূর্তে উঠে আগে ভগবান, এই জন্যে রাজাদের কথা বলা হলো। আমরা সকলেই ছিদ্র দোষ অন্বেষণকারী, তো
কেউ যদি ভিখারি হয়, কেউ যদি গরিব হয়, যদি অর্থ না থাকে, অশিক্ষিত হয়, লেখাপড়া না জানে, তাহলে আমরা সেটি ওই ছিদ্রগুলোই ধরবো। তো খেতে পায় না, তাই তো করতাল বাজিয়ে দুটো হই হই চই চই করে যায় মৃদঙ্গ নিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চির চাল ডাল পায়, পেট পূজা করে, ঘর চালায়, এই জন্যে হরিনাম করে। ও পেয়ে গেলাম ওই ছিদ্র, ওই দিকেই লক্ষ্য করলাম। আবার যারা হরিনাম করে সব অশিক্ষিত দলে, লেখাপড়া যারা জানে না, ঘরে কাজকর্ম নেই, বাড়ি থেকে বিদায় করে দিয়েছে, অলস একটা ছিল, এই জন্যে এই পথ বেছে নিয়েছে। রাধে রাধে, और जोर से राधे राधे, और जोर से राधे राधे। এই রূপ নাহি। এই জন্যে ভাগবতে এমন শুধু ভক্তই নয়, এমন ভক্তের কথা বলা হচ্ছে যাদের নিকটে ভগবানের মতোই সমস্ত গুণগুলো রয়েছে, কিন্তু ভগবানের বরাবর নয়, সমান নয়, কিন্তু ভগবানের মতোই ওই 6টি গুণে গুণান্বিত এই সমস্ত রাজাগণ, যাদের কোনো ঐশ্বর্যের অভাব নেই, শিক্ষায় সর্বোচ্চে, সর্বদিক দিয়ে যদি আমরা বিচার করি, বংশমর্যাদায় ক্ষত্রিয়গণ উচ্চস্থান অধিকার করেছেন। কখনো ভগবান ব্রাহ্মণ কুলে, কখনো ক্ষত্রিয় কুলে। এই জন্যে এটি আমাদের কাছে প্রশ্ন, যাদের জাগতিক ঐশ্বর্য, সুখ, শাসন, সাংসারিক যে সমস্ত ভোগ করার উপকরণ, সমস্ত কিছুই যাদের কাছে বিদ্যমান, এ সমস্ত শাখা সত্ত্বেও তারা সেই সমস্ত রাজন্যবর্গ, রাজাগণ কি করে সব থেকে বেশি সময় ভগবানের জন্য দিচ্ছেন? এর কারণ কি? এটি তো ভাগবতের কথা। আমরা সেই কথাই শুনব, ভাগবতের সেই নির্মল কথা, কুহক শূন্য কথা, যে কথায় শুধু রসই রস, যাহা পান করলে আমাদের মঙ্গলই মঙ্গল। সেই ভাগবতকে অবলম্বন করে বেশ কিছু ভক্তদের এবার প্রার্থনা হয়েছে যে মীরাবাইয়ের চরিত্র কথা শ্রবণ করবেন। এই জন্যে আমরা ভাগবতের সঙ্গে সঙ্গে মীরাবাইয়ের চরিত্র কথা বিশেষ প্রাধান্য দিয়ে আমরা প্রতিদিন শ্রবণের সৌভাগ্য লাভ করব। মীরাবাই সেই আমাদের প্রপূজ্য চরণ পূজ্যপাদ নাভা গোস্বামী রচিত ভক্তমাল গ্রন্থে, বিশেষ করে যা বৈষ্ণবগণের পূজনীয়, বৈষ্ণবগণের আরাধনার মধ্যে সমস্ত বৈষ্ণবগণ যে গ্রন্থকে মোহর লাগিয়েছিলেন, সেই ভক্তমাল গ্রন্থ, সেই গ্রন্থের প্রধান রূপে আমরা মীরাবাইয়ের চরিত্র কথা আস্বাদন করব ভাগবতের মাধ্যম দিয়ে। ভাগবতের আনুগত্যে আমরা আগে বলেছি, তাহলে ভক্ত চরিত্র, অথচ আমরা বলছি ভগবানের কথা একমাত্র শ্রীমদ্ ভাগবতে রয়েছেন। কেননা প্রকৃত ভগবত ভক্ত যেখানে আছে, সেখানেই তো ভগবানের কথা কীর্তিত হয় সম্যক রূপে, বিশেষ রূপে। কেননা একজন প্রকৃত ভগবত ভক্তই ভগবানের যথার্থ মহিমা কীর্তন করতে পারেন। কেননা তিনি
ভগবানকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন, আর সেই ভালোবাসার পাত্রকে সে যেভাবে বর্ণনা করতে পারবে আর কেহ এই রূপ ভাবে পারবে না। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি। আমরা কিছু প্রারম্ভিক কথা প্রথম দিনে শ্রবণ করব। এটি হচ্ছে 4 যুগের যে শেষ যুগ কলিযুগ, আর এই কলিযুগের সমস্ত কৃপা নিয়ে যিনি এসেছেন, কলিযুগ পাবন অবতারী কারণ্য ঘন বিগ্রহ ঔদার্য বিগ্রহ রাধা ভবদূতে সুবরিত। রাধা ভাবে তন্ময় সেই রাধা তত্ত্ব গুরু তত্ত্বের জগতে প্রকাশের জন্যে জীবের একমাত্র ধন সেই প্রেম ধন, ব্রজ প্রেম, বৃন্দাবনের প্রেমকে জীবকে তিনি দান করে চলেছেন, নিজে আস্বাদন করছেন রাধা ভাব অঙ্গীকার করে। সেই গৌর সুন্দরের আনুগত্যেই আমরা ভাগবতকে আস্বাদন করব। এই যুগে সর্বশ্রেষ্ঠ ভগবান অবতারী পুরুষ স্বয়ং ভগবান, শ্রেষ্ঠ আচার্য, শ্রেষ্ঠ গুরুরূপে যিনি জগতের মাঝে সর্বজীবের কাছে এই সন্দেশ দিয়েছেন, তোমরা সকলে শ্রীমদ্ ভাগবত গ্রন্থের আনুগত্যে নববিধা ভক্তিকে অঙ্গীকার করে তার আনুগত্যে রাধা গোবিন্দের সেবা করলেই, গুরু বৈষ্ণব ভগবানের সেবা করলেই তোমাদের চরম পরম কল্যাণ হবে। সেই মহাপ্রভুর আনুগত্যে ভাগবতের মাধ্যম দিয়ে আমরা সেই মীরাবাইয়ের চরিত্র কথা আস্বাদন করব। কেননা ভাগবতের যে শেষ কথা, সেই বৃন্দাবনে গোপ গোপীদের কথা, যেখানে বৃন্দাবনে যে ভক্তের কাছে গোবিন্দ নিরন্তর বাধা পড়ে আছেন, শুধু ভগবান নয়, যে ভগবানের ভিতরে সর্বশ্রেষ্ঠ রস 64 কলা সম্পন্ন, যে লীলা মাধুরী, রূপমাধুরী, গুণমাধুরী, বেণুমাধুরী, এই যে 4টি অধিক যে রসের যে প্রকাশ, সেই বৃন্দাবন কৃষ্ণ যিনি বৃন্দাবনে বিরাজমান, সেই গোপীদের প্রাণধন, তারই আরাধনার কথা মীরাবাই বললেন। শুধু বললেনই না, নিজের জীবন দিয়ে আচরণ করে সেবা করে যে শিক্ষা তিনি দিয়েছেন, এটা আমাদের জন্য পলে পলে আনন্দ বর্ধন করে, এবং তার মাধ্যম দিয়েই আমরা সেই গোপীদের প্রকৃত যে ভাব, সেই ভাবকেও আমাদের জীবনে আচরণে আনা সম্ভব। নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি। জয় জয় শ্রী রাধে। শ্রীমদ্ভাগবত মাহাত্ম্যে প্রথম শ্লোকে সেই পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণ অবলম্বনে যে ভাগবতের মাহাত্ম্য কথা আমরা কিঞ্চিত স্পর্শ করব। সচ্চিদানন্দ রূপায়
विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। सच्चिद आनंद सৎ बोलते जिनि सत्य चरित्रवान सच्चिदानंद रूपाय अर्थात জানিতা জয় গো। বসে পড়ুন সবাই বসুন, উঠতে হবে না এখান থেকে। দেখো কোথায় একটু চিৎকার হচ্ছে, ভাগবত থেকে উঠে পালাচ্ছে। রাধে 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 রাধে। ভাগবত থেকে এইভাবে উঠে যেতে নেই, এটাও পাপের মধ্যে গণ্য, এটাও একটি পাপ। পৃথিবী প্রলয় হয়ে যাক না কেন, শিবাসের যে কথা শুনেছি, এখানে বড় বড় মহাত্মাগণ আসেন, অনেকবার শ্রবণ করেছি। জিজ্ঞাসা করলে আমি বলবো এটা তো আমি জানি। শুধু জানলে হবে না, অনুভূতি করতে হবে। অনুভূতি হয়েছে বুঝবো কি করে? মাগ ভক্তবৃন্দ, বুঝবো কি করে? বুঝবো নিজের জীবনে আচরণে যদি আসে তাহলে বুঝবো ঠিক আছে। তো সাধারণ একটু কোথাও একটু হইচই হচ্ছে, আমরা পাগলের মতো উঠতে আরম্ভ করেছি। তাও ভাগবত আসর থেকে। অন্য কোথাও ভগবান নাও থাকতে পারে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, সেই একই শাস্ত্রে বলছেন, ভাগবতে বলা হলো বৈকুণ্ঠে আমার এক স্বরূপ লক্ষ্মী নারায়ণ রূপে বিরাজমান। আবার বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকলেও থাকতে পারি, নাও পারি। যোগিনাং হৃদয়ে নাচ, যোগীগণ যেখানে হাজার হাজার বছর ধরে তপস্যা করছে, দিনের পর দিন না খেয়ে, বছরের পর বছর, সেখানে গেলেও আমাকে পাওয়া যাবে না। যোগিনাম হৃদয়ে নাচ। একবার ভাবতে হবে কোথায় আমি থাকবই। মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। মদ ভক্তা বহুবচন, আমার ভক্তগণ, আমার শব্দ আছে, মদ ভক্ত আমার, যারা আমাকে ভালোবাসে, শ্রীকৃষ্ণকে ভালোবাসে। শ্রীকৃষ্ণ তো সকলের আরাধ্য দেবতা, সকলের আরাধ্য। আমি মানি না, সেটা আমার ব্যক্তিগত। মানি আর না মানি, তিনি সকলের ভগবানের ভগবান, আমাদের সকলের আরাধ্য। এমনকি ভগবানেরও ভগবান তিনি, কেননা তিনি সকলকে সৃষ্টি করেছেন। আমি, আমার পিতা মাতা, এই বিশ্ব সংসার সব সৃষ্টি করেছেন। এমনকি ভগবানকেও তিনি সৃষ্টি করেন। সমস্ত ভগবানকে তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তাকে কেউ সৃষ্টি করেননি, তিনি স্বয়ং প্রকট। এই জন্য বলা হল কৃষ্ণস্তু এব স্বয়ং এব প্রত্যয়। তিনি স্বয়ং নিজেকে নিজে সৃষ্টি করেন, তাকে কেউ সৃষ্টি করতে পারে না। তিনি ভগবানকেও সৃষ্টি করেন। সেই ভগবান, সেই ভগবানের আরাধনা মদ ভক্তা, ভক্তগণ সেই ভগবানের আরাধনা করেন। ভক্তগণ যেখানে আছেন, প্রকৃত ভক্ত কৃষ্ণ গুণগানে বিভোর হয়ে আছেন। আর সেইখানে
ভগবান বললেন আমি থাকবই। দেখুন, বৈকুণ্ঠে গিয়ে ঘুরে এসেছি, দর্শন পাওয়া যাবে না, থাকলেও তাকে দেখা যাবে না, যোগীদের কাছে গিয়েও পাওয়া যাবে না, কিন্তু ভক্তের নিকটে যদি আসি তাহলে তাকে দেখতেও পাবো, দর্শন হবে, অনুভূতি হবে, কৃপা লাভ হবে। এ হলো ভাগবতের প্রকৃত ভাগবত আসরের কথা। ভাগবত কথা চালিন সেই ভাগবতের কথা। এই যে বৃন্দাবন, বৃন্দাবন পরিত্যজ্যং পাদমেকং ন গাচ্ছামি, কার শিরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছেন ভগবান? স্বয়ং ভগবান সেই রসরাজ রস বৈশ বৃন্দাবন চন্দ্র অখিল রসামৃত মূর্তি, সেই বৃন্দাবনের দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রাধারানীর শিরে হাত দিয়ে বলছেন, হে রাধে, বৃন্দাবন পরিত্যজ্যং পাদমেকং ন গচ্ছামি, আমি বৃন্দাবন ছেড়ে এক পাও যাই না। তাহলে যে আমি দেখতে পেলাম যে বৃন্দাবন ছেড়ে তিনি 100 বছরে মথুরায় চলে গিয়েছিলেন, এটা ভৌম জগতের বৃন্দাবনের কথা ধ্যান দিতে হবে। 3 প্রকার বৃন্দাবন, যে ভৌম জগতে আমরা টিকিট কেটে রেলে করে যে বৃন্দাবন দর্শন করতে যায়, বৃন্দাবন ধামে, ওটি একটি বৃন্দাবন, যেহেতু ভগবান ওখানে আবির্ভূত হয়েছিলেন। আর এক বৃন্দাবন হচ্ছে হৃদয় বৃন্দাবন। কেন? আমার এই পঞ্চভৌতিক শরীরে ভগবান আছে বলেই দেহটা কথা বলে, বেঁচে আছে। এই দেহের ভেতরে প্রাণ, প্রাণ কৃষ্ণ, অর্থাৎ সেই ভগবান প্রাণ রূপে বিরাজমান। আর সেই প্রাণের নাম কি? পরমাত্মা, পরমাত্মা। আর যে জীবাত্মা, সেটা হলো আমি। তিনি আছেন। ভগবান যেখানে থাকে সেটাকে বৃন্দাবন বলা হয়, এই জন্য হৃদয় বৃন্দাবন। আর এক বৃন্দাবন কি? যেখানে ভক্তগণ বিরাজমান, মদ ভক্ত্বা যত্র গায়ন্তি, আমার ভক্তগণ যেখানে। ভাগবত কথা শ্রবণ করতে আসা এত সহজ নহে। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে, সাধু সঙ্গ প্রাপ্যতে পুম্ভে সুকৃতৈ পূর্ব সঞ্চিতৈ। শুধু পুণ্য হলে হবে না, বহু জন্মে সুকৃতি। পুণ্য করতে করতে যখন পুণ্যের পাহাড় হয়ে যায়, তখন সেই পুণ্যটা সুকৃতি আকার ধারণ করে। আর সেই সুকৃতি যখন পাহাড়ের মতো হয়ে যায়, বহু জন্ম ধরে একজন প্রকৃত সাধু, একজন প্রকৃত গুরুদেবের চরণাশ্রয় করে বহু জন্ম ভগবত সেবা করে এসেছেন। এরকম যে একজন ভক্ত মহাত্মা সাধু, তিনি ভাগবত আসরে এসে বসতে পারবেন। ভাগবত আসরে এসে বসা তো সহজ নহে। সেই রসবাস, রস বৈশব। কেননা যারা ভাগবত আসরে এসে 7 দিন খাওয়া দাওয়া সমস্ত প্রসাদ আদি বন্ধ করে দিয়ে একাগ্র চিত্রে কায় মন বাক্যকে শিরোধার্য করে ভাগবত কথা শ্রবণ করেছিলেন, সেই ভাগবত আসরে সর্ব উত্তম অধিকারী সাধুগণ পর্যন্ত বিরাজমান ছিলেন। আর যারা যুগ যুগ ধরে যজ্ঞের দ্বারা টিন ঘৃত আহুতি দিয়ে ভগবানকে আরাধনা করতেন, তারাও যজ্ঞকে পরিত্যাগ করলেন। যারা হাজার হাজার বছর ধ্যানে বসে ভগবানকে ডাকতেন, তারা ধ্যানকে ছেড়ে দিয়ে ভাগবত আসরে বসলেন। আর যারা বছরের পর বছর অর্চনের দ্বারা ভগবানের আরাধনা করতেন, পূজার দ্বারা, তারাও পূজা পরিত্যাগ করে ভাগবত আসরে এসে বসলেন। ভাগবতের মাহাত্ম্যটা কি বুঝতে হবে আগে। আমি ভাগবত থেকে উঠে পালিয়ে যাচ্ছি, কেন পালালেন না? শ্রীবাস কেন বললেন না? শ্রীবাস পণ্ডিতের যে কথা, চোখে জল রাখা যাবে না। মহাপ্রভু সেই পঞ্চতত্ত্বের ভিতরে শ্রীবাস পণ্ডিত
ভাগবতের কথা, সেই ভাগবত যারা শ্রবণ করলেন, এবার দেখুন আর কে, স্বয়ং পিতা এবং গুরুদেব সুখদেব গোস্বামী পাদে বেদব্যাস মুনি পর্যন্ত 7 দিন বসে শ্রবণ করলেন। এবং বেদব্যাসের যে গুরুদেব, যিনি ভাগবত পড়িয়েছিলেন শ্রী নারদ বেদব্যাসকে, বেদব্যাস হলেন সেই ভক্তি ধর্মের প্রধান আচার্যপাদ, সেই নারদ, নারদের যিনি শিষ্য বেদব্যাস, সেই নারদ পর্যন্ত সেখানে শ্রোতা রূপে বিরাজমান। ভাগবতে ধ্যান দিতে হবে কথাকে, তিনি ভাগবত কথা শুনছেন। স্বয়ং ভগবান গৃহে অদ্দণ্ড নৃত্য চলছে, হরিনাম সংকীর্তন চলতে, তারই মধ্যে শিবাসের পুত্র বিয়োগ হয়ে গেছে। ও কানে কানে এসে শিবাসকে সে খবর দিলেন যে তোমার একমাত্র পুত্র দেহ রেখেছে। বলুন তো, একমাত্র পুত্র যদি বাড়িতে মহাপ্রভু বিরাজমান, শিবাসের বাড়িতে সঙ্গে মহাপ্রভুর ভক্তগণ নিত্য গীতে বিভোর, নাম সংকীর্তনে, এই কলিযুগের যে শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্ম, সেই কৃষ্ণ নাম মহামন্ত্র, যার উপরে কোনো মন্ত্র হয় না, সেই মন্ত্র উচ্চারণের দ্বারা যার বাড়িতে মহাপ্রভু আস্বাদন করছেন সেই ব্রজলীলা, আর সেই সময় যদি একমাত্র পুত্র মারা যায়, সাধারণ মানুষের দৃষ্টিতে কি আসবে? সাধারণ মানুষ কি মনে করবে? এই মহাপ্রভুকে নিয়ে সে কীর্তন করেছি বলে। এগুলো কোনোদিন বাপের জন্মে আমরা শুনি নাই। বাইরের যে যারা নাস্তিক, যারা ভক্ত নয়, সুযোগ পেলেই ভক্তের ভিতরে ভক্তের সঙ্গে মিশে যায় বটে, আর আসে সেই দোষ অনুসন্ধান করবার জন্য, আর সুযোগ পেলেই বলতে আরম্ভ করে। দেখেছ, আমরা ঘরের ভিতরে গোপনে গোপনে হরিনাম করি, যে ধর্ম ঘরের ভেতরে করার জন্য, আর সেটা ধেই ধেই করে নেচে খোল করতাল দিয়ে চিৎকার করে, এ আমাদের পূর্বপুরুষ কোন জন্মে এইরকম ধর্মের কথা শুনে নাই, এরা কোথা থেকে পেয়েছে? এই সমস্ত ধর্মের দ্বারা অধর্ম করার কারণে শিবাসে একমাত্র পুত্র মারা গেলেন। কেমন লাগবে শুনতে আপনার? যেখানে মহাপ্রভুর পার্শ্ববৃন্দ বিরাজমান, হরিনাম চলছে, শ্রেষ্ঠ হরিনাম, শ্রেষ্ঠ ভক্তের মুখেই তো শ্রেষ্ঠ হরিনাম হয়, সেইখানে একমাত্র শিবাসের পুত্র মারা গেলেন। ভাবুন একবার। কিন্তু মহাপ্রভু কি বললেন? কীর্তন করতে করতেই মাঝখানে বলে উঠলেন, শ্রীবাস, আজকে কীর্তনে আনন্দ পাচ্ছে না শ্রীবাস, তোমার বাড়িতে কি কিছু অমঙ্গল হলো শ্রীবাস? সঙ্গে সঙ্গে সংযত করে দিয়েছেন শ্রীবাস। চোখে জল এসে পাচ্ছে শ্রীবাস। শুনতে তো ভালো লাগছে, কিন্তু যার হয়েছে, যার এইরকম পরিস্থিতিতে পুত্র মারা যাবে, শিবাসকে দেখেই মহাপ্রভু বলছেন, প্রভু, অমঙ্গলের স্থান এখানে কোথা থেকে আসবে? যদি কিছু অমঙ্গল হওয়ার থাকে, সে অমঙ্গল প্রবেশ করতে পারবে না, সেটাও মঙ্গলময় হয়ে যাবে। কেননা সর্বমঙ্গলময় তুমি যে এখানে বিরাজমান, আর তোমার ভক্তবৃন্দ এখানে বিরাজমান। জয় জয় শ্রী রাধে। সমস্ত অমঙ্গল
অমঙ্গল যার চরণ স্পর্শে মঙ্গল রূপ ধারণ করে, আর তিনি যখন এখানে নৃত্য করছে সেখানে কি কখনো অমঙ্গল হতে পারে? আবার নৃত্য শুরু হলো। হ্যাঁ, আবার নৃত্য শুরু হলো। দেখুন, কিন্তু বলতে তো বন্ধ নেই। আবার বলছেন, দেখছো যারা সেই এসেছিল, এ কি করে দেখি তো। এই ব্রাহ্মণের ছেলেটা গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য দেব কি করছে একবার দেখা যাক। কি হলো? পুত্র মারা গেছে, তার কার্যাদি তো আছে না। মারা গেলে শিবাস আসলেন না, বললেন না, এবং যিনি কানে কানে বললেন শিবাস বলে দিলেন কোনো টু শব্দ যেন কান্নাকাটি না হয়। মহাপ্রভুর যদি নিত্যে ব্যাঘাত হয়, কীর্তনে কোন রকম ব্যাঘাত হয়, তাহলে কিন্তু আমি গঙ্গায় প্রবেশ করব। শিবাস পণ্ডিত কড়া ভাষায় বললেন, অন্তরে সমস্ত দুঃখকে চেপে রাখলেন। কেননা এ দুঃখ তো দুঃখ নয়, যদি মহাপ্রভুর নিত্যে ব্যাঘাত হয়ে যায় তাহলে হবে আমার সর্বশ্রেষ্ঠ দুঃখ। কি শিক্ষা দেখুন। আর সেই বিরোধী যারা ছিদ্র অন্বেষণকারী, যারা সুযোগ খোঁজে, তারা বলে উঠলেন, ঠিক হয়েছে, দেখলে তো, অকালে একটা পুত্র মারা গেল, করো হরিনাম করো, ধেই ধেই করে নাচো, খোল করতাল দিয়ে চিৎকার করে করে হরিনাম করো। আমরা গোপনে গোপনে হরিনাম করি। এখন রাস্তায় বেরিয়ে চপ্পল পাই দিয়ে, জুতো পাই দিয়ে হরিনাম করে এরা সব। দেখুন, সেই বাপ রেগে যায়, তাহলে আমার ভাগবত শ্রবণ তো বিফল হয়ে গেল। কোনো গুরুত্ব নেই শিবাসের কাছে। আরো কড়া ভাষায় বলে দিলেন, আত্মীয় স্বজন যারা ছিলেন, কোনো টু শব্দ যেন না হয়, মহাপ্রভুর নিত্য যেন ব্যাঘাত নাই। তো মহাপ্রভু তো জানে, অন্তর জানে। শিবাসকে আবার বলে, না শিবাস, আজকে নিত্যে আনন্দ পাচ্ছি না। শিবাস বলছেন, প্রভু আমি নিশ্চয় অপরাধী, আমি কোন অপরাধ করেছি। মহাপ্রভু শিবাসকে জড়িয়ে ধরে বললেন, শিবাস তুমি কোনো অপরাধ করোনি, আমার অপরাধ এইখানে। সেই অপরাধ কি প্রভু? আজকে কিছুক্ষণ আগেই আমার পুত্র বিয়োগ হয়েছে। যদি আমার পুত্র বলি এটাও ভুল প্রভু। তোমারই পুত্র, তোমারই সন্তান দেহ ত্যাগ করেছে শুধুমাত্র, এটি আমি মিথ্যা বলেছি প্রভু। এর দ্বারা আমার নিশ্চয় অপরাধ হয়েছে, কিন্তু প্রভু আমি মিথ্যা এই জন্য বলেছি। মুখটা চেপে ধরলেন মহাপ্রভু, বললেন, শিবাস আমি জানি। শিবাসকে জড়িয়ে ধরে অঝর নয়নে কানলেন মহাপ্রভু, আর উচ্চেশ্বর বলেন, শিবাস তুমি ধন্য, তোমার দ্বারাই শিক্ষা জগতে প্রধান শিক্ষার পাবে। আজকে যে পুত্র, সে অন্য জন্মে তোমার পুত্র ছিল বা কে ছিল কেউ জানে না। কেউ কারোর পুত্র, কেউ মাতা পিতা। এই যে দুদিনের সম্পর্ক নিয়ে এসেছি সমাজে, আজকে পিতা হয়েছি, কেউ আমার সন্তান হয়েছে, এই সম্পর্কটা নিত্য নহে শিবাস, এটা তুমি অনুভূতি করেছ এবং নিজের জীবনে আচরণে আনতে পেরেছ। দেখুন, যেখানে পুত্র বিয়োগ হয়েছে, আমরা শিবাস পণ্ডিতের চরিত্র কথা আজকে শুনছি না, কিন্তু এটাও মৃত্যু প্রসঙ্গ। যেহেতু ভাগবতের প্রারম্ভ মৃত্যু প্রসঙ্গ থেকে, আর সঙ্গে এটা এসে গেল ভগবানের কৃপায়, দুজন ভক্ত উঠে পালিয়েছে, তারপরে আর পালায়নি।
ভাগবত শুনতে শুনতে কত বড় অপরাধ! এটি শুধু পাপ নয়, অপরাধের মধ্যে গণ্য। এটাই তো আমার পরীক্ষা। পৃথিবী প্রলয় হয়ে যাবে, কত রকম ঝঞ্ঝাট সমস্যা আসবে, সবকিছু অতিক্রম করে আমি একাগ্র মন লাগিয়ে ভাগবত কথা শ্রবণ করব। এটাই তো ভগবানের পরীক্ষা। দেখি আমার প্রতি তোমার কত নিষ্ঠা আছে। আর ভাগবত কথা যেখানে হচ্ছে, স্বয়ং ভগবান বিরাজমান। আর ভগবান যখন আসেন, ভগবানের তার প্রিয় ভক্তগণকে সঙ্গে নিয়ে আসেন, অর্থাৎ তার সঙ্গ করছে স্বয়ং। আর ভগবানের কৃপা বর্ষিত হচ্ছে কিভাবে? তার কথারূপ শব্দ ব্রহ্ম যে শ্রবণ করছি, এটাই ভগবানের সর্বশ্রেষ্ঠ কৃপা। যদি বলি ভগবানের সর্বশ্রেষ্ঠ কৃপা কোথায় গেলে পাওয়া যাবে? একমাত্র সাধুদের ভগবত জানানাম। বহতি কণ্ঠে ভগবত জানানাম, অর্থাৎ একজন প্রকৃত সাধু ভগবত ভক্তের কণ্ঠে বিরাজমান। নিরন্তর যে ভগবত কথা কীর্তন হচ্ছে, সেইখানেই বিরাজমান। এজন্যই ভগবত কথাকে উপেক্ষা করে উঠে যাওয়া পাপ এবং অপরাধের মধ্যে গণ্য। এই অপরাধ থেকে আমাদের মুক্ত হতে হবে। যত রকম কঠিন সমস্যা হোক না কেন, এর থেকে বড় সমস্যা আর কি হতে পারে? মৃত্যু সংবাদ। এ হচ্ছে যত প্রকার দুঃখ আছে, সর্বোপরি সর্বশ্রেষ্ঠ দুঃখ হচ্ছে মৃত্যু সংবাদ। যা শিবাসের পুত্র দেহ ত্যাগ করলেন, ঠিক ভাগবতের প্রারম্ভটাও তাই সেই মৃত্যু সংবাদ থেকে। মহারাজ পরীক্ষিতের মৃত্যু সংবাদ, এই মৃত্যু থেকেই তো ভাগবত কথার প্রারম্ভ হলো, যে মৃত্যু সকলের জন্য অবধারিত। আমরা সকলেই একদিন মরে যাব, আমাদের মৃত্যু হয়ে যাবে। যদি বলেন ওই যে ভগবদ গীতাতে বলা হলো, আমার তো মৃত্যু হয় না, আমি জীবাত্মা। অবশ্যই আমার কোনো মৃত্যু নেই। আমার যে প্রকৃত পরিচয়, আমি জীবাত্মা, তার মৃত্যু নেই। তাকে আগুনে ফেলে দিলে পড়ে না, অস্ত্র শস্ত্রের দ্বারা কাটা যায় না কোনোভাবেই। তাহলে আমি কান্না করছি কেন? এটা অনুভূতি নেই আমার। আমি তো মনে করি এই দেহটাই আমি। ধ্যান দিতে হবে। এই যে পঞ্চভৌতিক শরীর, এই শরীরটাই যখন রোগ হয়, ধীরে ধীরে যখন আমি বৃদ্ধ দশা প্রাপ্ত হই, বুড়ি হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন তো কান্না শুরু করি। আমার অনুভূতি হচ্ছে দেহই আমি। এই দেহ চলে গেলেই মানুষ দুঃখ করে, কষ্ট পায়। সেই প্রসঙ্গে এটি বলা হলো। আত্মা তো দেহের বাইরে নেই, হৃদয়ে বিরাজমান। হৃদয়ে তিনি বিদ্যমান রয়েছেন। এজন্যে দেহ সম্পর্কীয় এই মোহ কাটাবার জন্যই মহারাজ পরীক্ষিতে মৃত্যু সংবাদ। মানে কার মৃত্যু হলো? মহারাজ পরীক্ষিতে। তত্ত্ব কথা হচ্ছে মহারাজ পরীক্ষিতের মৃত্যু হলো না। কার মৃত্যু হলো? তত্ত্ব হচ্ছে মহারাজ পরীক্ষিত জীবাত্মা, তার মৃত্যু হবে কি করে? তাহলে মৃত্যু কার হলো? মহারাজ পরীক্ষিতের দেহের মৃত্যু হচ্ছে। আর এই দেহের প্রতি আমি আসক্তযুক্ত। আমরা দেহটাকেই ভালোবাসি। আত্মা এবং পরমাত্মার সঙ্গে আমার কোনো সম্পর্ক জড়িত নেই। এই সাংসারিক যা কিছু বন্ধন, যা কিছু দুঃখ কষ্ট, সব এই দেহের সঙ্গে সংযুক্ত। তত্ত্ব তো যেমন 7 দিন বলতে সেই রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই যে সোম থেকে শুরু, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই যে 7 দিন বারবার ঘুরে আসে। 7 দিনের ভিতরে যে কোনো একদিনেই জীবের মৃত্যু হয়। এটা হলো তত্ত্ব। আর যখন আমরা সামাজিক সাংসারিক বিচারে আসব, তখন কি 1
থেকে 7 দিন গুনলে যে 7 দিন হয়, সেই 7 দিন পরমায়ু মহারাজ পরীক্ষিতের। এই 7 দিনের ভিতরে মৃত্যু কার ঘটেছিল? মহারাজ পরীক্ষিতের এই স্থূল শরীরটার মৃত্যু ঘটেছিল। যে শরীরে সে দংশন করেছিলেন তক্ষক, এই শরীরে স্থূল দেহর পঞ্চভৌতিক শরীরের মৃত্যু হয়েছিল। তার পরমায়ু হচ্ছে 7 দিন। আর 7 দিন যে কোনো একদিনকে অবলম্বন করে জীবের মৃত্যু হয়, এটি হলো তার তত্ত্ব কথা। ঠিক তদ্রূপ এই মৃত্যু থেকে শুরু। ওই ভক্তবৃন্দ, সকলেই আমরা একদিন মরে যাব। যে দেহের প্রতি আসক্তি হয়ে আমি সংসার পেতেছি, এই সুন্দর সংসার ভোগে মত্ত হয়েছি, সেটা সবটাই পঞ্চভৌতিক, অর্থাৎ রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শের প্রতি নির্ভরশীল। তারই কথা বলছেন। এর থেকে মোহ কাটানোর জন্যেই প্রথম প্রারম্ভিক সেই মৃত্যু সংবাদ থেকে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিহ। জয় জয় শ্রী রাধে। একদিন আমাদের সকলেরই মৃত্যু হয়ে যাবে, এটা আমি জানি, কিন্তু ভুলে গেছি। এই যে বললাম, জানলে হবে না, অনুভূতি করতে হবে। কেউ যদি আমায় জিজ্ঞাসা করে তুমি কতদিন বাঁচবে, কেউ বলে আমার পরমায়ু 70 বছর, কেউ 80 বছর, কেউ 65 বছর। এরপরে যে আমার মৃত্যু হবে, আমি মরে যাব, এটা ভুলে গেছি। এটি হলো আশ্চর্য। আশ্চর্য থেকে ভাগবত কথা শ্রবণ করতে হবে। যখন আমি অনুভূতি করব আমার হৃদয়ঙ্গম হবে, অন্তরের অন্তঃস্থলে, তখন গিয়ে আঘাত করবে। আর আঘাত করলে সে কখনোই ভাগবত আসরে ভাগবত কথা শ্রবণ না করে থাকতে পারবে না। কেননা এটাই তার একমাত্র পন্থা উদ্ধারে, অন্য কোনো পন্থায় উদ্ধার হবে না। ভাগবত মাহাত্ম কথা তো সচ্চিদানন্দ রূপায়। আমরা এই শ্লোক প্রসঙ্গে শ্রবণ করছি তো। মৃত্যু আমাদের হবে, এটি আমি ভুলে গেছি। এটি সব থেকে আশ্চর্য। এখান থেকে ভাগবতের প্রারম্ভ তো মৃত্যু। যখন সেই পাখি রূপ ধারণ করে, পক্ষী রূপ ধারণ করে ধর্মরাজের পুত্র যুধিষ্ঠিরকে পরীক্ষা করতে এসেছিলেন। মহাভারতে যে সার কথা 4টি, ধ্যান দেবো একবার। রাধে রাধে और जोर से निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हो। जय जय श्री राधे। की वार्ता की आश्चर्य पद बलि करे, কোন জন সুখী হয় এই চরাচরে। কি বার্তা কি আশ্চর্য পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। কি বার্তা? বার্তা কি হবে আমার? বার্তা একটাই হবে, ভগবত বার্তা। ভগবত কথা নিয়েই থাকতে হবে। সাংসারিক কথা তো সুযোগ পেলেই আমি সংসার কথার প্রতি রুচি।
মন্দিরে গেছি, মন্দিরে গিয়েও সেই সাংসারিক কথা, ছেলে মেয়ের কথা। মন্দিরে গিয়েছিলাম পুণ্য সঞ্চয় করতে, কিছু শান্তি লাভ করতে, সেখান থেকেও সঙ্গে নিয়ে আসলাম পাপ। কেন? মন্দিরে গিয়ে ভগবানের সামনে ভগবানের মহিমা কথা কীর্তন না করে, তার নাম না করে আমি সেখানেও সংসার কথা আলোচনা করে এলাম। বার্তা একটাই হবে, সর্বক্ষণ ধ্যান রাখতে হবে আমার, যেটুকু প্রয়োজন সংসারের কথা বলা ততটুকু বলবো, বাদ বাকি সময় কৃষ্ণ নামে ভগবত কথা, ভগবত লীলা কথা স্মরণ করব, সেই প্রসঙ্গেই থাকব। বৈষ্ণবের কাছে এসেছি, গুরুদেবের কাছে এসেছি, সেখানে এসেও বিষয় কথা, সন্তানের কথা, চাকরির কথা। বৈষ্ণবের গুরুচরণে এসেছি, একটাই জিজ্ঞাসা হবে, কি করে আমার মঙ্গল হবে? এই সংসারে এসে আমার করণীয় কি হবে? এটি হবে জিজ্ঞাসা। আমার ছেলে পিএইচডি করেছে, বিশাল বড় ডাক্তার হয়েছে, কত আনন্দ হয় বলুন তো হৃদয়ে মা বাবার এখন বর্তমান সমাজে। কিন্তু যদি আমার সন্তান প্রতিদিন গীতা অধ্যয়ন করে, গীতা পাঠ করে, অনেকগুলো গীতার শ্লোক কণ্ঠস্থ হয়ে বলছেন, তাহলে কি হৃদয়ে ভাবে আনন্দ হচ্ছে আমার? কিভাবে বিষয়ে আমি মজবুর হয়ে গেছি। দেখুন, আমি আমার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য ছেলে অন্বেষণ করছি। সর্বাগ্রে আগে দেখি ছেলের অর্থ আছে কিনা, নিজস্ব বাড়ি আছে কিনা, সে ভালো কর্ম করে কিনা, অনেক ধন উপার্জন করে কিনা, প্রতিষ্ঠিত কিনা। রাধে রাধে, সব দেখল। ছেলের বাড়ি থেকে কন্যাও দেখতে আসলো, কন্যাকে জিজ্ঞাসা করছেন, বাবা মা আসছে সবাই, হ্যাঁ তুমি ভালো রান্না করতে পারো তো? আবার শ্বশুর মশাই জিজ্ঞাসা করছে, তুমি চা বানাতে পারো? রাধে রাধে। কারণ শ্বশুর মশাই ঘন ঘন চা খায়, তো বৌমা যদি চাই না বানাতে পারে, তাহলে এই বৌমাকে নিয়ে গিয়ে আমার লাভ কি হবে? রাধে রাধে। সব কিছু জিজ্ঞাসা হলো, কত লেখাপড়া করেছ, কত কিছু হলো। একবার জিজ্ঞাসা করলো না, আচ্ছা মা তুমি প্রতিদিন গীতা অধ্যয়ন করো তো? একাদশী তিথি পালন করো কি? কেননা ভাগবতের কথা হলো 8 বছর বয়স হলেই, 8 বছর বয়স থেকে একাদশী তিথি আরম্ভ করতে হবে, ছেলে মেয়ে উভয়ে। শুধু কি একাদশী তিথি, অর্থাৎ একাদশী তিথির মাধ্যম দিয়ে তাকে ধর্ম আচরণ করতে হবে, ধর্ম পালন করতে হবে, তখনই একজন। আবার সেই ভাগবতী বললেন যে বাল্যকাল অতিক্রম হলে 6 বছর থেকে একজন ভজনশীল সদ্গুরুর চরণে আশ্রয় করিয়ে দীক্ষা দিয়ে তখন থেকেই ভগবত আরাধনা শুরু করতে হবে। আমি কি এটা করিয়েছি? আমার সন্তানকে করাতে পারিনি, তার মানে আমি জানি কিন্তু আমার ভিতরে কোনো অনুভূতি নেই, অনুভূতিবিহীন, করাতে পারিনি। তাই গুরুদেবের নিকটে এসেছি, তখন সেই বিষয়ের কথা নিয়ে আছে। দেখুন কত কিছু জিজ্ঞাসা করলো, একবার মেয়েটাকে জিজ্ঞাসা করছে না। যদি বা কোনো সন্তান, কোনো কন্যা বলে আমি একাদশী তিথি পালন করি, আর বাবা তুমি এই বয়সে একাদশী তিথি পালন করো? এই এত অল্প বয়সে এইসব করে নাকি কেউ? আবার বিবাহ না করে কে তোমাকে শিখিয়েছে? কত লম্বা চওড়া বড় বড় কথা বলতে আরম্ভ করে দিল। তার মানে সব কিছুতেই সে পিএইচডি করে রেখেছে। রাধে রাধে। সব কিছুতেই পিএইচডি, কিছুই জানে না,
উপদেশ দিয়ে দিলেন। হে, আবার যদি শুনে নির্জলা একাদশী করে, এইসব বিবাহের আগে করে নাকি? এত অল্প বয়সে কেউ করে? ভাগবত শুনে এসেছে, অনেকবার যায়, কিন্তু সেখানে তো আড্ডা দিতে যায়, শোনে না তো। ভাগবত যে বললেন, প্রহ্লাদ মহারাজ, ওই যে দ্বিতীয় কি বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, পদ কি হবে? মহাজনে অনুগতস্য পন্থা, মহাজনগণের পথটাই আমাকে গ্রহণ করতে হবে। সেই মহাজন, 12 জন যে মহাজন আছে, তার মধ্যে একজন মহারাজ হলেন অন্যতম প্রহ্লাদ মহারাজ। সেই প্রহ্লাদ মহারাজ ভাগবতে কি বললেন? কৌমারে আচরিত প্রাজ্ঞ ধর্মন ভাগবতানিহ দুর্লভম মানুষং জন্ম ততবি অধবমর্থদম। কুমার বয়স থেকে, কুমার বয়স কত? 1 থেকে 5 বছর বাল্যকাল, আর 5-এর পর থেকে 6 থেকে কুমারকাল শুরু হয়ে গেল। এই কুমার বয়স থেকে, অর্থাৎ 6 বছর থেকে একজন ভজনশীল সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে আমাকে ভগবত আরাধনা শুরু করতে হবে। পরাবিদ্যা, ওই জড়বিদ্যার সঙ্গে সঙ্গে পরাবিদ্যা শুরু করতে হবে। যদি কেউ করে, কত কিছু বলে দিলেন মেয়েটাকে, এই ঘরে মেয়ে দেওয়ার দরকার নেই, খেতেও দেবেন না, ওইখানেই বিদায় করে দেবেন। যে বলে আমার ছেলে এই সব করেছে, একবার জিজ্ঞাসা করবেন, সে বড় ইঞ্জিনিয়ার হোক আর পিএইচডি হোক, যেই হোক, সে প্রতিদিন গীতা পড়ে কিনা, গীতার শ্লোক তার মুখস্থ আছে কিনা, তুলসী পরিক্রমা করে কিনা, তুলসীতে জল দেয় কিনা, নাইলে সবটাই বিফল হয়ে যাবে। এই জন্য বার্তা এটি। কি বার্তা? আমরা যে প্রসঙ্গে শুনছিলাম সেটি হলো দ্বিতীয় প্রশ্নটি, কি আশ্চর্য। যুধিষ্ঠির মহারাজ উত্তরে বললেন, সেই পক্ষীরূপী ধর্মরাজকে বলছেন, আশ্চর্য মৃত্যুটাই সব থেকে আশ্চর্য। এরপরে কিছু আশ্চর্য হতে পারে? চলছেন, চলছে, যেতে যেতে হঠাৎ করে মৃত্যু হয়ে গেল। আপনার সঙ্গে আছে, আমি যে মরে যাব এটা ভুলে গেছি, এটাই আশ্চর্য। আমার যে একদিন মৃত্যু হয়ে যাবে, এটা কি আমার মনে আছে? মনে নেই তো, আমি তো ভুলে গেছি। যদি মনে থাকতো তাহলে এত কিছু আমার জীবনে ঝঞ্ঝাট শুরু হতো না। আর অনুভূতি করলে তো সঙ্গে সঙ্গেই তখন তার কাছে ভগবানের সেবার জন্য সময় সময়, যখনই মহারাজ পরীক্ষিত শাপ প্রাপ্ত হলেন সেই মৃত্যু, আর এই মৃত্যু যখনই অনুভূতি করেছেন মহারাজ পরীক্ষিত, সঙ্গে সঙ্গে দেখুন সেই, শুধু কি তিনি রাজা, রাজা রাজা সম্রাট, সমস্ত রাজাগণ তার অধীনে, ঐশ্বর্য সবকিছু ছেড়ে দিলেন। তৎক্ষণাৎ পুত্র জন্মেজয়কে ভার দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেন গোমতী গঙ্গা তটে। দেখো, মৃত্যুকে যদি কেউ অনুভূতি করে, মৃত্যুকে যদি কেউ হৃদয়ঙ্গম করতে পারে, তা সম্রাটের মতো যদি কারোর ঐশ্বর্য থাকে, শুধু কি তাই? ভগবানের যেমন 6টি অচিন্ত গুণ, এই সমস্ত ভক্তদের 6টি অচিন্ত গুণের বেশিরভাগ গুণগুলোই তাদের ভিতরে বিরাজমান ছিল। এত গুণের অধীন হয়ে তারা সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ছেড়ে ওই গোমতী গঙ্গাটাতে একান্ত চিত্তে সাধুগণের চরণে প্রণত হলেন। জয় জয় শ্রীরাধে নিতাই গৌর শিকানা প্রেমানন্দে হরি হরি। এজন্যে মৃত্যু কি অনুভূতি করতে হবে আমাদের। আমি নিজের বাবার মৃত্যুকে দেখলাম চোখে, শ্মশানে গিয়ে পুড়িয়ে এসেছি। 2-4 দিন 15 দিন একটু কান্না করেছি, তারপরে আবার ভুলে গেছি, কিছু মনে নেই। ওই সংসারের সেই পাপ কার্যে আবার লিপ্ত হয়ে গেছি। মহারাজ যুধিষ্ঠির বলছেন, এটাই আশ্চর্য। এই আশ্চর্য থেকেই ভাগবত কথার প্রারম্ভ, শুরু।
এটিকে অনুভূতি করতে হবে। মৃত্যু অবধারিত। যদি ভাগবত কথা শ্রবণ করতে করতে আমার মৃত্যু হয়, আমার বংশের যে কোনো মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যুটাই মঙ্গলময় হয়ে যাবে, সে যত বড় পাপ করুক না কেন। জয় জয় শ্রী রাধে। তাই তো মহাপ্রভু বলছেন, শ্রীবাস, তোমার বাড়িতে নাম সংকীর্তন চলছে, হরিনাম হচ্ছে, সেই সময় তোমার পুত্র বিয়োগ হয়েছে, তোমার মৃত্যু, তোমার পুত্রের মৃত্যুটা সর্বমঙ্গলময় হয়ে গেছে। এটা অমঙ্গল নয়। সাধারণ মানুষের দৃষ্টিতে তারা, যারা অনুসন্ধানকারী, যারা ভগবত বিদ্বেষী, জটিলা কুটিলার যারা গ্রুপ রয়েছে, তারাই এগুলো আলোচনা করবে। তাদের কার্য তারা করুক না কেন, কিন্তু তাদের কথা শুনে আমি উদ্বিগ্ন হব না, আমি উত্তেজিত হয়ে যাব না। শ্রীবাস পণ্ডিত যেমন ধৈর্য ধারণ করে যে রূপ ভাবে, ঠিক তেমনি আমার মৃত্যু একদিন অবধারিত। কখন মৃত্যু হয়ে যাবে আমি জানি না। মহারাজ পরীক্ষিত তাও জানতে পেরেছিলে 7 দিন মাত্র আমি আর বেঁচে আছি। আমি তো তাও চাই না, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। তাহলে আমি কেন, কি জন্যে ভাবছি যে একটু বয়স হলে তারপরে হরিনাম করব? আমার তো এখন স্টুডেন্ট জীবন, পড়াশোনার এত চাপ। এই স্টুডেন্ট জীবনে, ছাত্র জীবনে আমি ক্লাসের পড়াই শেষ করতে পারি না, এর মধ্যে কি করে ভগবত গীতা পড়ব? পাগল হয়ে যাব। কোনো অভিশাপ নয়, বিভোর হয়ে যাচ্ছি, সময় নেই আমার কাছে, সময় করে নিতে হবে। কেন? ভগবানের জন্য সময় বার করে নিলে তখন যা কিছু আমি অধ্যয়ন করছি জড়বিদ্যা, সেটার প্রকৃত ফল লাভ করতে পারব। যেখানে দেখা যাচ্ছে জড়বিদ্যায় আমার অনেক বেশি ভালো ফল হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কেননা ভগবানকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে, পরাবিদ্যাকে বাদ দিয়ে, চিন্ময় বিদ্যাকে বাদ দিয়ে শুধুমাত্র জড়বিদ্যারই যদি প্রাধান্য হয়, তাহলে সেটা কখনোই পরিপূর্ণতা লাভ করে না। যে নিষ্ঠা নিয়ে আমি জড়বিদ্যা আচরণ করি, পালন করি, অধ্যয়ন করি, সেই নিষ্ঠা নিয়ে আমাকে পরাবিদ্যা, চিন্ময় বিদ্যাকে আশ্রয় করতে হবে। আর সেই চিন্ময় বিদ্যায় আশ্রয়স্থল হচ্ছে একজন ভজনশীল সদ্গুরু। তার চরণ সান্নিধ্যে দীক্ষা গ্রহণ করে আমাকে শুরু করতে হবে। তাহলে আমি পাগল হয়ে যাব না, ধৈর্য হারিয়ে ফেলব না। যে বিষয় নিয়ে আছি, যেখানেই থাকি না কেন, তার সফলতা, প্রকৃত সফলতা লাভ করতে পারব। এই জন্যে ভাগবত যে কথা বলে, 6 বছর থেকে আমাদের ভগবত সাধনা শুরু করতে হবে, ধর্ম পালন শুরু করতে হবে। শুনেছি অনেকবার। এখনো গ্রামগঞ্জে দেখুন, বেশিরভাগ মুরব্বী বয়স্ক মানুষরা, তারা বলছেন এইসব বয়সে এইসব করার দরকার নেই। ওই নম নম করে সকালবেলায় উঠে একটু কোনোরকম ভাবে ঠাকুর ঘরে গিয়ে একটু তুলসী দিয়ে হুড়পাড় করে বেরিয়ে আসলো, ভাবছে এটাই আমার অনেক ভক্তি করা হয়ে গেছে। রাধে রাধে। এরকম নহে। তার জন্য সময় বার করতে হবে। আমি যে পরে করব বলছি, এখন না পরে। পরে যে আমি বেঁচে থাকবো তার কোনো নিশ্চয়তা আছে নাকি? পরে বলে কোনো ভগবত আরাধনার হয় না। এখন মানে এক্ষুনি, এই মুহূর্তে শুরু করতে হবে। এ তো 6 বছর থেকে সকলের জন্য ধর্ম অনুশীলন শুরু করতে হবে, বাধ্যতামূলক। ভাগবতে বলে মাতা পিতা জোরপূর্বক ডান্ডা দিয়ে পিটিয়ে যেভাবে জড়বিদ্যা। আচ্ছা, জড়বিদ্যার জন্য আমার সন্তানরা কি শিখতে চায়, পড়তে চায়? তারা তো সারাক্ষণ খেলতে আর ঘুরে বেড়াতে ভালোবাসে বাচ্চারা। তাই বলে কি মা বাবা তাকে ছেড়ে দেয়?
যেভাবে জড়বিদ্যা জাগতিক বিদ্যা শেখার জন্য ডান্ডা দিয়ে পিটিয়ে বসে মা বাবা শিক্ষিত থাকলে নিজে বসিয়ে তাকে অধ্যয়ন করায়, সেইভাবে কি আমি আমার সন্তানকে বসিয়ে পরাবিদ্যা গীতার শিক্ষা ভাগবতের শিক্ষা দিচ্ছি কি সন্তানকে? দিতে পারছে না। কেন? তার কারণটা কি? তার কারণ আমি মনে করছি যে এর দ্বারাই মঙ্গল হবে। শুনেছি অনেকবার, ভাগবতে শুনছি বারবার, কিন্তু পালন করতে পারিনি, পালন করি না। পালন করতে হবে ওই রূপ ভাবে। সে ধর্ম করতে চাইবে না, জোরপূর্বক করাতে হবে তখন তাকে ওই বয়স থেকে। এটা তো বাধ্যতামূলক 6 বছর থেকে করতে হবে ভাগবতের কথা। আর যার পূর্বজন্মের স্বীকৃতি আছে, ধ্রুবর মতো বাল্য বয়স থেকেই তিনি ভগবত আরাধনা করতে চলে যাবেন। ধ্রুব যখন মধুবনে তপস্যা করতে চলে গিয়েছিলেন, ধ্রুবর বয়স তখন 5 বছর। আর মা চিন্তা করুন, আমরা হলে বলবো কেমন নির্দয় মা! হ্যাঁ, এইরকম বাচ্চা একটি বালককে কখনো এইরকম গভীর অরণ্যে বৃন্দাবনে ছেড়ে দেয় একা একা? মা বললেন, যাও পুত্র। কেন? পূর্ব জন্মে অনেক তপস্যা করে এসেছে। যে বাচ্চাটি জন্ম থেকেই দেখবেন কীর্তন শুনতে ভালোবাসে, কটকালের আওয়াজ শুনলে ছুটতে ছুটতে মন্দিরে চলে যায়, তার মানে পূর্বজন্মের অনেক স্বীকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছে। ও তো আপনা আপনিই করবে, ওকে কেউ জোরপূর্বক রাখতে পারবে না। কিন্তু সকলের জন্য 6 বছর থেকে করতেই হবে। এটাই তো যুধিষ্ঠির মহারাজের কথা। বার্তা মানে দুই বার্তা। মা যেন অনুগত সমান্তা পদ বলি কারে, কোন জন সুখী হয়? সুখীকে যার কোনো ঋণ নেই। আমরা একটু অভাব হলেই অন্যের কাছে হাত পাতি। ভাগবত বলছেন মরে যাবে তাও সে হাত পাতবে না কারোর কাছে। কারোর কাছে লোন নিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করবে না। এটা হলো ভাগবতের কথা। তাহলে তুমি আরো বেশি ঋণী হয়ে যাবে, আরো বেশি তোমার কর্মফল খারাপ হয়ে যাবে। অন্যের সাহায্য নিয়ে যদি ক্যারিয়ার তৈরি করো, তোমার কর্মের দ্বারা তৈরি করতে হবে। কারোর কাছে কোনো ঋণ নেই, নিজের সৎকর্মের দ্বারা। সৎকর্ম ভগবত চরণে যখন অর্পিত হয় তখন বিশুদ্ধ সৎকর্ম হলো। সেই বিশুদ্ধ সৎকর্মের দ্বারা যিনি জীবনযাপন করে, কারোর কাছে হাত পারে না, ভগবত ইচ্ছায় যদি কখনো আসে তাহলে সেদিন খায়, যদি না জোটে সেদিন প্রসাদ না পেয়ে 1 লোটা জল খেয়ে ওই সুদামা বিপ্রের মতো ঘুমিয়ে যায়। সেই পৃথিবীতে সব থেকে সুখী ব্যক্তি। কোন জন সুখী হয় এই চরাচরে? তার মধ্যে কি বার্তা, কি আশ্চর্য! আশ্চর্য হলো মৃত্যুটাই আশ্চর্য। সেই আশ্চর্যকে যখন আমি অনুভূতি করব, তখন ওই অনুভূতি হয়েছে তার প্রমাণ কি? মহারাজ পরীক্ষিতের মতো অবস্থা হবে আমার। ওই বিশাল ঐশ্বর্যের যদি মালিক হয়, সমস্ত সুখ যদি আমার সংসারের ভিতরে থাকে, এগুলো কোনোই আমাকে আঁকড়ে ধরে রাখতে পারবে না। সঙ্গে সঙ্গে মহারাজ পরীক্ষিত যেমন সব ছেড়ে দিয়ে সাধুগণের চরণে এসে উপনীত হয়েছিলেন, ভক্তদের চরণে, আমার অবস্থাটাও তাই হবে। যখন আমি মৃত্যুকে অনুভূতি করব যে এই পৃথিবীতে আমি যে জন্ম নিয়েছি, আমার মৃত্যু অবধারিত এবং সেটাও কটা দিন মাত্র আমি বেঁচে থাকব, এই অনুভূতি হলে তখন আমার কাছে ভাগবত শ্রবণের জন্য সময় সময় সংসারের যত ব্যস্ততা থাক না কেন, সে ছুটতে ছুটতে ভাগবত কথা শ্রবণ করতে এসে যাবেন। জয় জয় শ্রীরাম, নিতাই গৌর সীতানাদ প্রেমানন্দে। ভাগবত কথা শ্রবণ করতে ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করতে হয়। ব্রহ্মচর্য ব্রত মানে এই 7 দিন কেউ কোনো রকম ভাবে যারা শ্রবণ করছেন, যদি ভাগবতে
ভাগবত শ্রবণের যদি পূর্ণ ফল লাভ করতে চান, ভাগবত শ্রবণ করলে তার ফল তো আপনি পাবেনই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাগবতের ফল অপরিসীম। এটা ভক্তির প্রধান অঙ্গের ভিতরে গণ্য। ভাগবত কথা শ্রবণ প্রধান অঙ্গ, সর্বপ্রথম অঙ্গ, সর্বশ্রেষ্ঠ ভগবত ভজন। ফল তো আপনি পাবেন। সেই সর্বশ্রেষ্ঠ ফল পেতে গেলে যে নিয়মগুলো, তার কিঞ্চিত আমরা দর্শন। ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করতে গেলে প্রথম আহার সংযত করতে হবে। নিরামিষ আহার হলেও সেটা গ্রহণ করা যাবে না। যারা দীক্ষা নেননি, এমনিতে আছেন, কিছু কিছু নিরামিষ খাবারও পরিত্যাগ করতে হবে। আসছে আমাদের পুরুষোত্তম ব্রত, পয়লা জ্যৈষ্ঠ থেকে। সেই পুরুষোত্তম ব্রতর কথা আমরা শুনব, আস্বাদন করব কিভাবে পালন করতে হবে। যার যার শরীর অনুযায়ী যে সমস্ত নিরামিষ খাবার খেলে পেটে গ্যাস হবে না, ঘুম আসবে না, আলস্যতা আসবে না, শরীর যাতে সুস্থ থাকে, সেই সমস্ত আহার করতে হবে। এখন গরমের সময় ঠান্ডা জাতীয় প্রসাদ গ্রহণ করুন। ঝিঙা, পটল, পেঁপে, এই যে ইত্যাদি ইত্যাদি সমস্ত খাবারগুলো আছে, হালকা মশলা দিয়ে রান্না করুন। শুধুমাত্র জিরা ফোড়ন দিয়ে, পাঁচফোড়ন দিয়ে এমনভাবে পান যে আবার পাওয়ার ইচ্ছা আছে, তার আগেই প্রসাদ পাওয়া পরিত্যাগ করুন। পরবর্তীতে অনেক বেশি পরিমাণে জল পান করুন। ভালো করে নিদ্রায় যান, যাতে ভাগবত আসরে সে কোনোভাবেই নিদ্রা আচ্ছন্ন না করে আপনার। এই যে ব্রহ্মচর্য পালনের ভিতরেই এগুলো সব। যদি তারপরেও দেখছেন যে সংসারের কাজ করে ক্লান্ত হয়ে গেছেন, তাহলে ভাগবত শ্রবণের পূর্বে বাড়িতে 2 ঘন্টা ঘুমিয়ে আসুন, ভাগবত আসরে বসুন। কেননা ভাগবত কথা থেকে কখনো বঞ্চিত হওয়া যাবে না। আর মনোনিবেশ করতে গেলে শরীরে যদি ক্লান্তি থাকে, তাহলে মনোনিবেশ করা যাবে না ভাগবত কথায়। আহারকে সংযত করুন। যারা দীক্ষা নিয়েছেন তারা তো ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন, প্রসাদ পরিমাণ মতো গ্রহণ করুন। শরীর অনুযায়ী যার সুগার আছেন তারা মিষ্টি থেকে দূরে থাকুন, মিষ্টি খেতে পারেন। যে সমস্ত মিষ্টি ফল আদি, ডাক্তারের পরামর্শ নেবেন। এক কথায়, আমার যার যার শরীরে যেমন রোগ আছে, সেই রোগ অনুযায়ী আমিষ আহার কিন্তু স্পর্শ করা যাবে না। ভগবানকে নিবেদন করে সেই খাবারের ভিতরে যে খাবারগুলো পেলে আমার শরীর সুস্থ থাকবে, সেই সমস্ত খাবারগুলো পেতে হবে এই সাধ্যে। আহারের প্রতি বিশেষ নজরদারি রাখতে হবে, যাতে কোনো রকম ব্যাঘাত না হয়। যত কিছু প্রলয় হয়ে যাক না কেন, ভাগবত আসরে আমি যাবই। কেননা এটাই তো পরীক্ষা ভগবানের। ওই ভাগবত আসরে গেলেই তো উদ্ধার হয়ে যাবে। কলি মহারাজ চাই যে আমার চেলা কমে যাবে, সে তো সবসময় চাইবেই বাধা প্রদান করতে। এই জন্য নানা রকম বাধা আসবে আমার পরীক্ষা। সমস্ত বাধাকে অতিক্রম করে আমি প্রতিদিন নিষ্ঠা সহকারে গিয়ে ভাগবত কথা শুনবই, যত প্রলয় হয়ে যাক না কেন। আর ওই সময় সব বন্ধ করে, কারোর সাথে কোনো যোগাযোগ রাখা যায়, মোবাইল বন্ধ করে একাগ্র চিত্তে শুনতে হবে। আর এই 7 দিন কোন রকম ভাবে কোনো মৈথুন ক্রিয়া করা যাবে না। সবাই উত্তম। স্বামী স্ত্রী যদি আলাদা আলাদা ভাবে শয়ন করে, তাহলে সর্বোত্তম। যারা শ্রবণ করছেন যদি এটা পারেন, কেননা একাগ্রচিত্ত এই যে ব্রহ্মচর্য পালনের ভিতরে এটিও তার একটি অঙ্গ। যদি বলেন কেউ পারছেন না, তাহলে কি আমরা ভাগবত কথা শুনতে যাব না? অবশ্যই ভাগবত কথা সকলেই শুনতে পারেন। যদিও কোনো কোনো পুরাণের ভিতরে বলা হয়েছে কারা ভাগবত শ্রবণের অধিকারী, ওগুলো শুনতে হবে না। কেননা পুরাণের কথা বেশিরভাগই ভুলভাল কথা। বেদব্যাস নিজেই বলছেন আমি ভুল করেছি,
এই জন্যে সেই ভুল কথার প্রতি প্রাধান্য দিতে হবে না। মূল কথা হলো ভাগবত শ্রবণ করতে সকলেই আসতে পারবেন, সকলের অধিকারী একমাত্র ভাগবত কথা শ্রবণে আছেন। যে কোনো অবস্থায় বাড়িতে অশৌচ চলছে, যারা মনে করছেন যে বাবা মা মরেছে, আমি কি ভাগবত কথা শুনতে আসতে পারবো? অবশ্যই পারবেন শুনতে। আমার 5 দিন ধরে শরীর খারাপ হচ্ছে, শরীর খারাপ চলছে, মায়েদের যে শরীরগত যে অসৌচ 5 দিন, তখন কি ভাগবত কথা শুনবো? তখনও আপনি ভাগবত কথা শুনতে পারবেন। এক কথায় ভাগবত কথা শ্রবণের দ্বারাই আপনি পবিত্র হবেন। যত প্রকার অপবিত্র আছে সমস্ত পবিত্রতা আসবে আপনার ভাগবত কথা শ্রবণের দ্বারাই। আপনি সর্ব অবস্থায় শ্রবণ করতে পারবেন, কিন্তু এই নিয়ম যদি আপনি পালন করতে পারেন, এই 7 দিন যে নিয়ম বলছে, আলাদা আলাদা শোবেন, ব্রহ্মচর্য পালন করবেন, তাহলে ভাগবতে 100 ভাগের 100 ভাগ ফলই আপনি লাভ করতে পারবেন। আর সেই 100 ভাগ ফল, একটি ভাগবত সপ্তাহের ফল যদি আপনি জীবনে প্রাপ্ত হতে পারেন, তাহলে আপনার জীবনে যত কঠিন থেকে কঠিন সমস্যা থাক না কেন, সমস্ত সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। জয় জয় শ্রী রাধে। অন্তিমে সেই গোবিন্দ চরণ লাভ করবেন। নিতাই গৌর সীতানাম প্রেমানন্দে হরি হরি। জয় জয় শ্রী রাধে। আগামীকাল থেকে আমরা 6:30 থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। 6:30 থেকে সবাই আমাদের কীর্তনিয়া যারা আছো, তোমরা কীর্তন শুরু করবে। তারপরেই আমরা ঠিক 7:15 থেকে ভাগবত কথা আরম্ভ হয়ে যাবে। আমরা সঠিক সময়ে আসব প্রতিদিন নিষ্ঠা সহকারে এই মহাযজ্ঞে। একে তো আমাদের বৈশাখ মাস চলছে, বৈশাখ মাসের মহিমা শেষ করা যায় না। বিশেষ করে বৈশাখ মাসে ভাগবত কথা শ্রবণ, সেই মাধ্যম দিয়ে জীবনকে ধন্যাতি ধন্য করব আমরা। চরিতায় যাব জয় শ্রী রাধে।